আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমরা করবো হচ্ছে ফিজিক্স 1 এর যে চতুর্থ অধ্যায়ের যে প্রাচীর গতিপথ যে প্রমাণটা আছে সেটা আমরা আজকে করব। দেখো সেই প্রমাণটা আমরা করব হচ্ছে ফিজিক্সের চতুর্থ অধ্যায় প্রাচীর গতিপথ। প্রাচীর গতিপথ প্রাচীর গতিপথ প্রথমত আমরা একটা চিত্র আঁকাবো। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে জিরো বিন্দু। এই জিরো বিন্দু থেকে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো থিটা কোণে। থিটা কোণে কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হলো, তাহলে এটা কে বরাবর নিচে পড়বে নিক্ষেপণ বিন্দু। এটা হচ্ছে এক্স দিলাম। এখান থেকে আমি হচ্ছে মনে করি ভি ও আদি বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এবার আমরা এটা হচ্ছে সোজা একটা যোগ করে দিলাম, তাহলে একটা এবার হচ্ছে এই বরাবর বেগটা হবে ভিএক্স ও আনুভূমিক বরাবর বেগ হবে হচ্ছে ভিএক্স ও এবং উল্লম্ব বরাবর বেগ হবে হচ্ছে ভি ওয়াই ও। ভি ওয়াই ও যেহেতু দেখো উল্লম্ব বরাবর, তাহলে এটা যেহেতু ভি ওয়াই ও হবে, তার মানে এটাও ভি ওয়াই ও হবে। এবার আমরা যে চিত্রটা আঁকাইলাম সেই অনুযায়ী লিখবো যে ধরা যাক কোনো বস্তুকে, ধরা যাক কোনো বস্তুকে কোনো বস্তুকে ধরা যাক কোনো বস্তুকে থিটা কোণে, যে থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে ধরা যাক কোনো বস্তুকে থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো, যার আদিবেগ কত? ভি নট, যা আদিবেগ ভি নট। এবার লিখবো আনুভূমিক বরাবর বেগ, এখানে লিখি এর আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর বেগ দেখো আনুভূমিক বরাবর বেগ কত? ভিএক্স নট আনুভূমিক বরাবর উপাংশ, সরি আনুভূমিক বরাবর উপাংশ ভি এক্স নট এবং উলম্ব বরাবর উপাংশ ভি ওয়াই ও। এই যে উলম্ব বরাবর উপাংশ ভি ওয়াই ও। এবার লিখবো এই এক্স অক্ষ বরাবর ত্বরণ, মানে আনুভূমিক বরাবর ত্বরণ, আনুভূমিক বরাবর মনে করি এক্স। আর যেহেতু এটা কি আনুভূমিক বরাবর, মানে ভূপৃষ্ঠে আনুভূমিক বরাবর কি কোনো ত্বরণ হয় না, এই জন্য এক্স সমান কত হবে? 0। এবার লিখব হচ্ছে উলম্ব বরাবর ত্বরণ এ ওয়াই। যেহেতু এটা হচ্ছে উলম্ব, মানে কি উপর দিকে যাচ্ছে উলম্ব বরাবর, সেটা কি অভিকর্ষণ তাহলে বিপরীত দিকে কাজ করছে, এই জন্য কিন্তু এটা হচ্ছে মাইনাস হবে, মাইনাস জি। এটা ত্বরণ কত হবে? মাইনাস জি। এবার আমরা এটা হচ্ছে মুছে দিই।
দেখো তাহলে এটা আমরা আবার বুঝাই দিই। দেখো ধরি কোনো বস্তুকে থিটা কোণে উপর দিকে নিক্ষেপ করা হলো, যার যার আদি বেগ কত ভিও, এবং যার আনুভূমিক বরাবর যে উপাংশ ছিল ভি এক্স, উলম্ব বরাবর উপাংশ ভি ওয়াই ও। এবার আনুভূমিক বরাবর ত্বরণ হচ্ছে, ত্বরণ কি শূন্য, আনুভূমিক বরাবর ত্বরণ শূন্য, এবং উলম্ব বরাবর ত্বরণ হচ্ছে মাইনাস জি। এবার যে কাজটা আমরা করব, আচ্ছা এবার এই চিত্রটার দিকে একটু তাকাও। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই না? লিখবো আমরা চিত্র হতে পাই, চিত্র হতে পাই, চিত্র হতে পাই। দেখো দেখো চিত্র হতে পাই, এটা দেখো লম্ববায় অতিভুজ, লম্ববায় অতিভুজ মানে কি সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব কত ভি ওয়াই জিরো, লম্ব অতিভুজ ভিও, যেটা কি অতিভুজ ভিও। তার মানে এটা আমরা দেখো কি লিখতে পারি, ভিওয়াই ও ভিওয়াই ও সমান ভিও সাইন থিটা, ভিও সাইন থিটা মানে ভি নট সাইন থিটা পেলাম। এবং এবং cos থিটা সমান, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। দেখো এখানে ভূমি কত, ভূমি হচ্ছে ভি এক্স ও সমান অতিভুজ ভিও, বা আমার লাগবে কি ভি এক্স ও সমান ভি নট cos থিটা। তাহলে আমরা ভি ওয়াই ও সমান ভি ও সাইন থিটা পেলাম, এবং ভি এক্স ও সমান ভি নট cos থিটা পেলাম। এবার আমরা এক্স অক্ষ বরাবর ত্বরণ বের করব এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ বের করব। দেখো আমরা এক্স অক্ষ বরাবর প্রথমে লিখলাম এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, আচ্ছা এরপরে লাইন এখান থেকে, হ্যাঁ এখান থেকে এক্স অক্ষ বরাবর, তার মানে এই এক্স সমান আমরা হচ্ছে দূর, ধরো এটার সাথে তুলনা করবো, ইউটি প্লাস হাফ এফ, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটার সঙ্গে আমরা তুলনা করব। দেখো ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এক্স সমান এখানে ইউ, ইউ মানে কি আদিবেগ, এখানে আদিবেগ কত, যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর বের করছি, তাহলে দেখো এর আদিবেগ ভি এক্স জিরো, ভি এক্স জিরো ইউ এই যে টি প্লাস হাফ এ, এ মানে এখানে ত্বরণ, আনুভূমিক বরাবর ত্বরণ কি ছিল, ত্বরণ কত ছিল এক্স ইন্টু টি স্কয়ার, বা এক্স সমান ভি এক্স ও, দেখো ভি এক্স ও এটুকুর বদলে আমরা লিখতে পারি কি ভি ও কস থিটা, ভি ও কস থিটা, এই যে টি আছে টি প্লাস হাফ এক্স, এক্স এর মান কত পেয়েছিলাম জিরো ইন্টু টি স্কয়ার, বা এক্স সমান ভি ও কস থিটা ইন্টু টি, আর জিরোর সাথে যা গুণ করবো সব পেয়ে যাবে জিরো, বা লিখতে পারি পিও cos থিটা ইনটু টি সমান x, বা এখান থেকে আমরা টি এর মানটা বের করব, তাহলে x বাই পিও cos থিটা, পিও cos থিটা, টি এখানে গুণ আছে, এই পাশে কি যাবে টি এর সাথে পিও cos থিটা গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা টি এর মান পেয়ে গেলাম। এবার আমরা বের করব, দেখো এই প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ চতুর্থ নম্বর এই প্রমাণটা। এবার আমরা বের করব y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, তাহলে এরপরে লাইন, হ্যাঁ আমরা এবার x অক্ষ বরাবর বের করছি, এবার বের করবো হচ্ছে y অক্ষ বরাবর। দেখো তাহলে y অক্ষ বরাবর, তাহলে y ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাহলে y ইকুয়াল ইউ, y অক্ষ বরাবর মানে কি আনুভূমিক হচ্ছে উলম্ব বরাবর, মানে ভার্টিক্যাল বরাবর, উলম্ব বরাবর কত আছে দেখো, আদিবেগ কত ভি ওয়াই নট বা ভি ওয়াই জিরো, ভি ওয়াই
0 ইউ টি টি প্লাস হাফ এ, আর উলম্ব বরাবর ত্বরণ ছিল কি মাইনাস জি, এ ওয়াই ছিল টি স্কয়ার বা ওয়াই সমান ভি ওয়াই নট, এটার আমরা মান বের করছিলাম কি ভি ভিও সাইন থিটা, এটা আমরা বের করছিলাম কি ভিও সাইন থিটা ইনটু টি, টির মানটা বসা দাও, টির মান পেয়েছে কি এক্স বাই ভিও কস থিটা, এক্স বাই ভিও কস থিটা প্লাস প্লাস হাফ এ ওয়াই, এর মান কত পেয়েছিলাম মাইনাস জি, এর টি স্কয়ার, টির মান কত এক্স বাই ভিও কস থিটা, যেহেতু স্কয়ার আছে এখানে সব জায়গায় কি হয়ে যাবে স্কয়ার। তাহলে দেখো এই ভিও ভিও কি বাদ যায়, তাহলে সাইন বাই কস, সাইন বাই কস মানে কি ট্যান থিটা, এই যে এক্স আছে এক্স, তাহলে সাইন বাই কস মানে ট্যান থিটা প্লাস মাইনাসে মাইনাস, তারপর দেখো যে জি এই এক্স স্কয়ার, তারপর এই টুটা আমি এখানে লিখলাম ভিও স্কয়ার, ভিও স্কয়ার কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা। এবার আমরা লিখবো হচ্ছে ধরি, এবার আমি এটা এই সাইডটা এবার মুছে দিই, দেখো আমি এই সাইডে আসলাম, ধরি ধরি হচ্ছে ট্যান থিটা সমান বি ধরলাম, ট্যান থিটা সমান বি, ট্যান থিটা সমান বি ধরলাম, তারপরে জি জি বাই টু ভিও স্কয়ার কস স্কয়ার, এটা সমান সি ধরলাম, এটা সমান সি ধরলাম। তাহলে এবার মানটা বসাও, এই যে ওয়াই, তাহলে এখানে যদি মান বসাও তাহলে ওয়াই সমান কি পাচ্ছ যে ট্যান, তাহলে ট্যান থিটা সমান কি ধরছি কি বি, তাহলে যে বিএক্স বিএক্স মাইনাস মাইনাস, দেখো এটুকুর মান কত ধরছে, এটুকুর মান কত, এই দেখো জি বাই টু ভি স্কয়ার কস স্কয়ার, এটুকুর মান কি সি ধরছে না, এই সি, তবে এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার, এটা কি আচ্ছা এটা কি বিএক্স স্কয়ার মাইনাস সি এক্স স্কয়ার, এটা হচ্ছে প্লাসের গতিপথ, এটা আমাদের প্রমাণিত প্রমাণিত। আশা করছি সবাই বুঝতে পারছো, আর এই ম্যাথটা এই প্রমাণটা তোমাদের একবার প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ পারবা, এটা কিন্তু পরীক্ষা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।